আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসইঘর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ কাবাব রেসিপি। আপনারা বিফ কাবাব, চিকেন কাবাব, ভেজিটেবল কাবাব অনেক কাবাবই খেয়ে থাকেন। আজ আমার এই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় এবং একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই ফিশ কাবাব আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য নিয়েছি প্রথমে আমি প্রায় 1 কেজির মতো মাছ, রুই মাছ নিয়েছি আমি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। নিয়েছি 3টি বড় আলু, এগুলোকে আমি এখন এক সাইডে রাখছি। আরও নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা পাকা মিলে মরিচ এবং রসুন, আর একটি ডিম। এখন এই সবগুলোকে আমি চপ করব। তারপর নিয়েছি 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট এবং 1 টিস্পুন পরিমাণ লবণ। এখন এগুলোকে আমি চপ করার জন্য মেশিনে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে মেশিন না থাকলে আপনারা ছুরি দিয়ে করতে পারেন, বটকি দিয়েও করতে পারেন। ছোট ছোট করে কেটে নিলেই হবে। সবগুলোকে চপার মেশিনে দিয়ে দিচ্ছি। সবগুলো আমার এখানে হবে না, অনেকগুলো, আমি 2 ভাগ করে এগুলোকে চপ করব। চপ করতে নিয়ে যাচ্ছি। আমার চপ করা হয়ে গিয়েছে, নিয়ে এসেছি। দেখুন চপ করার পরে কেমন হয়েছে। আমার চপিংগুলো এরকমই হইতে হবে, তাহলে আমার কাবাবে দেওয়ার পরে কাবাবটা সুন্দর হবে। একটা বাটিতে নিয়ে নিয়েছি আরও ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্ব আমি ঘরে তৈরি করেছি, এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি আমি আর 1/2 কাপ ময়দা, একটি বেটার তৈরি করার জন্য। আমার কাবাবের কোটিং করব এই বেটার দিয়ে। নিয়েছি এখানে পানি। আমি এই 1/2 কাপ ময়দাকে বেটার তৈরি করতে এই 1/2 কাপ পরিমাণ কাপ দিয়ে 2 কাপ দিব, অর্থাৎ আমার 1/2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে বেটার তৈরি করতে। তাহলে আমার বেটারটি পারফেক্ট হবে, আপনার কাবাবেরও কোটিংটা ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। বেটারের সাথে এই মিক্সগুলো দিলে কাবাবের টেস্টটা ভালো লাগে। তারপর আরও দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন পরিমাণ মাছের মশলা। এই মাছের মশলা বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ঘরে তৈরি করেছি। এই যে এরকম একটা বেটার হবে। তারপর চুলায় চলে এসেছি। চুলায় মাছগুলো আমি এখন বয়েল করে নিব। দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, ঢাকনা দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত বয়েল করব। পানি শুকিয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে নামিয়ে ফেলব। নামিয়ে আমি এগুলোকে ঠান্ডা হওয়ার পরে কাটা বেছে নেব। আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি, এখন ম্যাশ করে নিচ্ছি। গরম আলু তাড়াতাড়ি ম্যাশ হয় এবং খুব ভালো হয় ম্যাশটা। এবার হাত দিয়ে ভালোভাবে আমি দানাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মিশাতে হবে না, একটু হালকা দানা থাকলে কোনো প্রবলেম নেই। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। নিয়েছি একটা বোল, মাছগুলোকে কাটা বেছে নিয়েছি। দেখুন এরকম দানা হবে, একদম মিহি হবে না, আলুও একেবারে মিহি হবে না। এবার আমি এগুলোকে বলে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজের চপিংগুলো, দিয়ে দিচ্ছি চিলি ক্র্যাশ, দিয়ে দিচ্ছি লবণ, টেস্টিং সল্ট ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি ডিম।
এবার এগুলোকে আমি মিক্স করব। খুব বেশি মিশিয়ে এগুলোকে একেবারে মিহি করে ফেলতে হবে না, একটু দানা দানা থাকতে হবে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ মাছের মশলা। এই মশলা আমি ঘরে তৈরি করেছি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এই রেসিপি শেয়ার করব। মাছের মশলা বাজারেও কিনতে পাওয়া যায়। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, কারণ মাছে গরম মশলার স্মেল একটু ভালো লাগে না। গরম মশলা ব্যবহার করতে হয় মাংস এসবে। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, হাত পরিষ্কার করে ধুয়ে। এবার আমি একটু কিমা নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। দেখুন এইভাবে, আপনার মুঠিতে যতটুকু আটে, অথবা আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিতে পারেন। এরপরে যে বেটারটি তৈরি করেছি তার মধ্যে শুকিয়ে আমি এবার ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে কোটিং করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রামও আমি ঘরে তৈরি করেছি। এটার রেসিপিও ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আগামী ভিডিওগুলোতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই যে আমার কোটিং হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলোকে কোটিং করে নিয়েছি। এখানে অর্ধেক আমি সংরক্ষণ করব আর অর্ধেককে আমি ভাজবো। আমার প্রায় 25টার মতো কাবাব হয়েছে। এই যে এভাবে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। ফয়েল পেপারে আমি কাবাবটাকে বিছিয়ে এভাবে প্যাক করে নিব। আপনারা খালি বক্সের মধ্যেও রাখতে পারেন, এভাবে ফয়েল করেও রাখতে পারেন। এভাবে যদি ফয়েল করে রাখেন তাহলে এর গুণগত মান ভালো থাকে এবং আপনারা যখন ইচ্ছে তখন আলাদা একটা করে নিয়ে ভেজে খেতে পারবেন মন চাইলে। এরপরে একটা আমি জিপলক বক্সে প্যাকেটে প্যাক করছি। আপনারা যে কোনো বক্সে রাখতে পারেন, যেন ভিতরে বাতাস না থাকে। বাতাস থাকলে প্যাকেটের ভিতরে যখন ফ্রোজেন করবেন তখন বরফ জমে যায় বেশি। এভাবে আমি মুখ বন্ধ করে দিয়ে এবার আমি ফ্রোজেন করব এগুলোকে। আপনারা 1 মাস রাখতে পারবেন এগুলোকে। এরপরে আর অর্ধেকটাকে আমি ভাজবো। চুলায় চলে এসেছি। চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এবার কাবাবগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। সব দেওয়া হয়ে গিয়েছে। যখন নিচের অংশটা একটু ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিব। ব্রাউন হওয়ার পর আমি উল্টিয়ে দিয়েছি। এর পরের পিঠ আবার ব্রাউন হয়ে গিয়েছে, আবার উল্টিয়ে দিয়েছি। এভাবে 2 বার মিডিয়াম ফ্লেমে আমি ভেজে উল্টিয়ে দিয়েছি। কাবাবকে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কাবাব পুড়ে যেতে পারে, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমার কাবাব হয়ে গিয়েছে। এরকম গোল্ডেন ব্রাউন হলেই আমি নামিয়ে ফেলছি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। এটি আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, পোলাও ভাতের সাথে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যেসব বাচ্চারা মাছ খায় না, এভাবে বানিয়ে দিলে তারা খুবই অনায়াসে খেয়ে ফেলবে। আমি টমেটো সস এবং হোয়াইট সসের মাধ্যমে এগুলোকে সার্ভ করছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।